কাকি, আমার এই তরকারিটা দিয়ে খেতে ভালো লাগছে না, তুমি আমাকে অন্য কিছু বানিয়ে দাও না। এই, যা দিয়েছি চুপচাপ বসে খেয়ে নে। তোর জন্য আমি অত ভালো মন্দ রান্না করতে পারবো না। কিন্তু কাকি, আমার এটা খেতে একদমই ভালো লাগছে না। তুই আজকাল একটু বেশি মুখে মুখে তর্ক করছিস না? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আমার মাকে ডেকে দাও, আমার মাই আমাকে খাবার বানিয়ে দেবে। ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। মা, মা। কি হয়েছে মা? দেখেছো দিদি, ও কেমন বদমাশ হয়ে গেছে। কোথায় কোথায় জেদ করছে আজকাল। কি করেছো তুমি? দেখো না, কাকি আমাকে কি একটা তরকারি বানিয়ে দিয়েছে, আমার একদমই খেতে ইচ্ছা করছে না। ঋতিকা, কাকির মুখে মুখে এইভাবে তর্ক করতে নেই মা। কোনো ব্যাপার না, তোমার যা খেতে ইচ্ছা করছে আমি তোমাকে বানিয়ে দেবো। আসলে ছোট মানুষ তো, তাই জন্য যা ইচ্ছা করে সেটা নিয়েই বায়না করে। তাতে আমি কি করব? আমি কি এই বাড়ির কাজের লোক নাকি? সারাদিন কি ওর জন্য রান্না করতে থাকবো নাকি? এই বাড়িতে যেন বিয়ে দিয়ে আমাকে কাজের লোক বানিয়ে নিয়ে এসেছে। সবার ইচ্ছা পূরণ করতে এসেছি আমি এখানে। মা, একটু কষ্ট করে খেয়ে নাও। খেয়ে নাও মা, খেয়ে নাও। হ্যাঁ, প্রজেক্টটা সাবমিট করে দিয়েছি। ওই, এদিকে আয়। চকলেটটা কে দিল তোকে? এটা আমার মা দিয়েছে। দে, ওটা আমাকে দে। না, আমি দেবো না। দিতে বললাম তো। একবারে কথা কানে যায় না নাকি? তোমরা একটু চুপ করবে? আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি না অফিসে। কাকা শোনো না। আচ্ছা, আমি অফিসে গিয়ে কথা বলছি। হ্যাঁ বল, কি হয়েছে? দেখো, কাকি আমার চকলেটটা নিয়ে নিয়েছে। কি বাচ্চাদের মতো ঝামেলা করছো? কি হয়েছে গো? কি আবার হবে? মা মেয়ে ইচ্ছা মতো টাকা নষ্ট করে যাচ্ছে। যখন যা ইচ্ছা হচ্ছে তখন তাই কিনে নিয়ে আসছে। এই যে এখন আবার এই চকলেটটা কিনে নিয়ে এসছে। কি রে, তুই চকলেট কিনে এনেছিস? আমি যখনই বাইরে যাই তখনই দেখি তুই দোকানের সামনে দাঁড়িয়ে থাকিস। আর টাকা কি বেশি হয়ে গেছে? কাকির সাথে এরকম কথা বলছিস কেন? ক্ষমা চা কাকির কাছে। কিন্তু কাকা, তুমি আমার কথাটা তো শোনো। আমি মনে হয় যতক্ষণ না তোকে বকা দেবো ততক্ষণ তুই শুনবি না। ক্ষমা চা কাকির কাছে। না, আমি ক্ষমা চাইতে পারবো না। কাকি এখনই সরি বল। সরি। এখন থেকেই কি রাগ! বাপরে। দেখলে তো কিভাবে তেজ দেখিয়ে বেরিয়ে গেল। ভাই, কি হয়েছে? ও তো ছোট বাচ্চা, বড় হলে আস্তে আস্তে সব শিখে যাবে। আর এখন করবে না তো কখন করবে বলো? আর আমরাও তো ছোটবেলায় চকলেট খাওয়ার জন্য জেদ করতাম, তাই না? দেখো, আমিও ছোটবেলায় অনেক জেদ করেছি, অনেক দুষ্টুমি করেছি, কারণ আমার মাথার ওপর তখন আমার বাবা ছিল। কিন্তু এই মুহূর্তে সেটা ওর নেই। আর বৌদি, তুমিও কি ওর সাথে বাচ্চা হয়ে গেছো? আর ওকে বোঝাও ভালো করে, নিজের শখগুলো বাবার টাকায় পূরণ করতে হয়, কাকার টাকায় না। ঠিক আছে, আমি ওকে বলে দেব।